আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ভেন্ডি সরষে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর ভেন্ডিগুলো বেশ নরম আছে, কারণ আর ছোট ছোট নিয়েছি, বড়গুলো শক্ত হয়ে যায়। এরপর ভেন্ডিগুলোকে আমি সামনের অংশ আর পিছনের অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। যেগুলো বড় আছে সেগুলো দুটো করে নিয়েছি, আর ছোটোগুলো গোটা রেখে দিয়েছি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ। চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দেওয়ার পর আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভেন্ডিগুলো আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি, কারণ নুনটা দিলে ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন ভেন্ডিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলোকে আমি এখান থেকে তুলে নিয়েছি। এরপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। আর আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করছি। এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটা খুব কম উপকরণ দিয়ে আর বাড়িতে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব মশলা। এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো পানি, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এরপর মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে আবারও কষিয়ে নেব। আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, আর পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি ছোটো চামচে 3 চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট করে নিয়েছি দেখুন। আর এদিকে পেঁয়াজ আর মশলা খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। এরপর আমি এখানে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে সর্ষেটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর মিক্সিং জারের মধ্যে যেটা লেগেছিল সেটা ধুয়ে আমি একটু 1 চামচের মতো দিয়ে দিলাম পানি। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে সর্ষের কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আর সর্ষের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এরপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভেন্ডিটা ভেজেছিলাম, তো
তো এটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, খুব বেশি সেদ্ধ করতে হবে না, অনেকটাই নরম হয়ে আছে। এভাবে করে এটাকে কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে আবারও দিয়ে দিলাম 2 চামচের মতো পানি। পানিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে 3-4 মিনিটের মতো এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন এটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এটা আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি। তো রান্নাটা প্রায় রেডি। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন ফিরে এলাম। সর্ষে ভেন্ডি রেডি। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।